আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের রাজ্যের এক গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় নিয়ে, যা হলো পশ্চিমবঙ্গ দিবস। আপনারা কি জানেন ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামে আলাদা করে একটি রাজ্য তৈরি হওয়ার পিছনে ঠিক কী কী ঘটনা জড়িয়ে আছে? 1947 সালের 20শে জুন দিনটি আমাদের বাংলার ইতিহাসে এক যুগান্তকারী দিন, কারণ এই দিনটিতেই বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাকে দ্বিখণ্ডিত করে বর্তমান পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের পাতা উল্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, সেদিন আইনসভায় ভোটাভুটির প্রক্রিয়াটি ঠিক কেমন ছিল? দ্বিতীয়ত, ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে স্বাধীন ও অবিভক্ত বাংলা গড়ার যে প্রবল চেষ্টা চলেছিল তা কেন সফল হয়নি? এবং তৃতীয়ত, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে 20শে জুন নাকি পয়লা বৈশাখ কেন্দ্র ও পূর্ববর্তী রাজ্য সরকারের মধ্যে ঠিক কী বিতর্ক ছিল? এবং সবশেষে আমরা জানব 2026 সালে রাজ্যে নতুন সরকার আসার পর পশ্চিমবঙ্গ দিবস পালনের নীতি ও উদযাপন নিয়ে কী পরিবর্তন এসেছে। বাংলার ইতিহাসের এই অজানা রোমাঞ্চকর দিকগুলো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখে নিব সেদিন ভোটাভুটির ব্যবস্থা বা প্রক্রিয়াটি ঠিক কেমন ছিল। তো লর্ড মাউন্টব্যাটেনের 3রা জুনের পরিকল্পনা অনুযায়ী এই ভোটের ব্যবস্থা করা হয়েছিল। এই ভোটাভুটি কোনো সাধারণ জনগণের ভোট বা গণভোট ছিল না, এটি ছিল বঙ্গীয় আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোট। পুরো প্রক্রিয়াটি একটি বিশেষ নিয়মে সম্পন্ন হয়েছিল। তো তখনকার দিনে বঙ্গীয় আইনসভায় নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা ছিল হচ্ছে 250 জন। তো এবার প্রথমত যৌথ অধিবেশন বসে। প্রথমে আইনসভার সমস্ত সদস্যরা একসঙ্গে বসেন এবং সিদ্ধান্ত নেন যে অবিভক্ত বাংলা ভারতের গণপরিষদে যোগ দেবে নাকি পাকিস্তানের। তো এইখানে এই যৌথ অধিবেশনে মোট 216টি ভোট পড়ে। 216টি ভোটের মধ্যে এই যৌথ ভোটে 126-90 সংখ্যাগরিষ্ঠতায় পাকিস্তানের পক্ষে রায় যায়। এরপর দুই ভাগে বিভক্ত করে ভোট নেওয়া হয়। এরপর নিয়ম অনুযায়ী আইনসভার সদস্যদের দুটি আলাদা ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের দল এবং অন্যটি হচ্ছে অমুসলিম প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিদের দল। ভাগের শর্ত ছিল যে এই দুটি দলের যে কোনো একটি দল যদি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বাংলা ভাগের পক্ষে ভোট দেয় তবেই বাংলাকে ভাগ করা হবে। তো এখন আমরা দেখে নেব হচ্ছে চূড়ান্ত ফলাফল। তো প্রথমত অমুসলিম অধ্যুষিত জেলার প্রতিনিধিরা 58-21 ভোটে বাংলা ভাগের পক্ষে রায় দেন এবং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এই অংশটি বর্তমান পশ্চিমবঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করে। অন্যদিকে মুসলিম অধ্যুষিত জেলার প্রতিনিধিরা 106-35 ভোটে বাংলা ভাগের বিপক্ষে এবং বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করার পক্ষে রায় দেন। যেহেতু অমুসলিম ব্লক ভাগের পক্ষে ভোট দিয়েছিল, তাই নিয়ম অনুযায়ী সেদিন বাংলা বিভাজন নিশ্চিত হয়ে যায়। এখন আমরা দেখব কেউ কি সেদিন চায়নি যে বাংলা অবিভক্ত বা স্বাধীন থাকুক? অবশ্যই চেয়েছিলেন। ভারত বা পাকিস্তানের কোনোটিতেই যোগ না দিয়ে বাংলাকে একটি স্বাধীন রাষ্ট্র করার প্রবল চেষ্টা সেই সময় চলেছিল। ইতিহাসে যা স্বাধীন ও অবিভক্ত বাংলা প্রস্তাব নামে পরিচিত। যারা এই উদ্যোগ নিয়েছিলেন, এই প্রস্তাবের মূল কারিগর ছিলেন বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসিম, কংগ্রেসের দিক থেকে শরৎচন্দ্র বসু, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা, এবং কিরণ শঙ্কর রায়। 1947 সালের মে মাসে তারা মিলিত হয়ে এই স্বাধীন বাংলার রূপরেখা তৈরি করেছিলেন। তো এই প্রস্তাবের মূল কথা কি ছিল? তাদের পরিকল্পনা ছিল বাংলা হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনী থাকবে এবং সরকারে হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্ষমতার সমান ভাগাভাগি থাকবে। এবার আমরা দেখে নিব স্বাধীন বাংলার এই চাওয়া কেন সফল হয়নি। বেশ কয়েকটি কারণে এই মহান স্বপ্ন রূপ লাভ করতে পারেনি, যেমন সাম্প্রদায়িক অবিশ্বাস ও দাঙ্গা। 1946 সালের 16ই আগস্ট কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয় এবং পরবর্তীতে নোয়াখালীর দাঙ্গা আর কারণে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের চূড়ান্ত অভাব দেখা দিয়েছিল। সাধারণ মানুষের মধ্যে ভয় ও তিক্ততা ছিল প্রবল।
হিন্দু মহাসভার তীব্র বিরোধিতা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা স্বাধীন বাংলার প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন। তাদের আশঙ্কা ছিল স্বাধীন বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় হিন্দুরা চিরকাল রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে থাকবে। তাই তারা বাংলার হিন্দুদের সুরক্ষার জন্য একটি আলাদা প্রদেশ বা পশ্চিমবঙ্গ দাবি করেন, যা ভারতের অংশ হবে। কংগ্রেস হাইকমান্ডের প্রত্যাখ্যান। জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতা জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেল বাংলার প্রস্তাব সম্পূর্ণরূপে নাকচ করে দেন। তারা ভয় পাচ্ছিলেন যে বাংলা স্বাধীন হলে ভারত দুর্বল হবে এবং ভবিষ্যতে স্বাধীন বাংলা পাকিস্তানের প্রভাব বলয়ে চলে যেতে পারে। মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান। মুহম্মদ আলী জিন্নাহ প্রথম দিকে এই প্রস্তাবে মৌখিক সম্মতি দিলেও পরবর্তীতে তিনি এবং মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এই পরিকল্পনা থেকে পিছু হটেন এবং বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবিতেই অনড় থাকেন। পরিশেষে বাংলার নেতাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাব, চরম সাম্প্রদায়িক উত্তেজনা এবং দিল্লির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমর্থন না পাওয়ার কারণে স্বাধীন ও অবিভক্ত বাংলার স্বপ্ন 1947 সালের 20 জুনের ভোটাভুটির মধ্যে দিয়ে চিরতরে শেষ হয়ে যায়। এবার আমরা দেখে নিব এই দিবসটির তাৎপর্য। পশ্চিমবঙ্গ দিবস পালনের সমর্থকদের মতে এই দিনটি না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য থাকতো না। বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, যিনি তীব্র রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছিলেন যাতে সম্পূর্ণ বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে যায়। এটি পশ্চিমবঙ্গের গৌরবময় অস্তিত্ব এবং ভারতের অখণ্ডতার প্রতীক। এবারে আমরা সরকারি সিদ্ধান্ত, সমসাময়িক বিতর্ক এবং পূর্ববর্তী স্থিতি নিয়ে আলোকপাত করব। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের তারিখ নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে একটি বড় নীতিগত ও সামাজিক বিতর্ক ছিল। কেন্দ্রীয় সরকার ও রাজভবনের অবস্থান। ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা রাজভবন 20শে জুন দিনটিকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছেন। 2023 সালে প্রথমবার রাজভবনে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়। এবার আমরা দেখে নেব পূর্ববর্তী রাজ্য সরকারের অবস্থান। পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20শে জুন দিনটি রাজ্য দিবস হিসেবে মানতে অস্বীকৃতি জানান। তাদের যুক্তি ছিল 20শে জুনের দিনটি দেশভাগ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া ও দাঙ্গার বেদনাকাতর স্মৃতির সাথে যুক্ত, তাই এই দিনটি উৎসব বা দিবস হিসেবে উদযাপনের উপযুক্ত নয়। বাংলা দিবস, পয়লা বৈশাখ ও রাজ্য সঙ্গীত। এই বিতর্কের অবসান ঘটাতে পূর্ববর্তী পশ্চিমবঙ্গ সরকার একটি সর্বদলীয় বৈঠক এবং বিধানসভায় প্রস্তাব পাশের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ দিনটিকে আনুষ্ঠানিকভাবে বাংলা দিবস হিসেবে পালন করা হবে। 2023 সালের সেপ্টেম্বর মাসে বিধানসভায় এই প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়। একই সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। এবারে আমরা দেখে নিব হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন ও বর্তমান স্থিতি। 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেস এর দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। 9ই মে 2026 মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সরকার পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গ দিবস পালন সংক্রান্ত সরকারি নীতিতেও বেশ কিছু আমূল পরিবর্তন এসেছে। পূর্ববর্তী সরকারের অবস্থান পরিবর্তন। পূর্ববর্তী তৃণমূল সরকার এর আমলে 20শে জুনকে রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এর পরিবর্তে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই সরকার আর সেই অবস্থান থেকে সরে এসেছে। সরকারি স্বীকৃতি ও উদযাপন। বর্তমানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজভবন এই তিন পক্ষের মধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সম্পূর্ণ মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজেপি সরকার আনুষ্ঠানিকভাবে 20শে জুন দিনটিকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সাড়ম্বরে পালন করছে। ঐতিহাসিক স্বীকৃতির পুনঃপ্রতিষ্ঠা। এই দিনটিতে বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে গভীরভাবে স্মরণ করা হয় এবং তার ঐকান্তিক প্রচেষ্টাতেই যে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, বর্তমান সরকারের নীতিতে সেই বিষয়টিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপসংহার: পশ্চিমবঙ্গ বা বাংলা দিবস নিয়ে ঐতিহাসিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও এই দিনগুলি বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে স্মরণ করায়। সেজন্য যেমন রাজনৈতিক ও ভৌগোলিক দিক থেকে আজকের পশ্চিমবঙ্গকে নির্ধারণ করেছিল, ঠিক তেমনি পয়লা বৈশাখ বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তবে 2026 সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকে পশ্চিমবঙ্গ দিবস এর স্বীকৃতি ও উদযাপন নিয়ে পূর্বের বিতর্কের অনেকটাই অবসান ঘটেছে। বর্তমান সরকার এর অধীনে 20শে জুন দিনটি এখন রাজ্যের ঐতিহাসিক অস্তিত্ব ও আত্মপরিচয়ের দিন হিসেবে সরকারিভাবে উদযাপিত হচ্ছে, যা বাংলার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।